আজ রান্না করছি কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, সাথে পাট শাক ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই শুভ মহা ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। একটা কাঁচকলা পাতলা করে খোসা ছাড়িয়ে কেটে ভিজিয়ে রাখলাম। রুই মাছের পিসগুলো কেটে নেওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু এখনো বরফ ছাড়ে নাই। আর একটু ভিজুক, তারপরে কেটে নেব। বরবটি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করব। 4-5 পিস বরবটি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, সাথে 3-4টা পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। কাটাকুটি মোটামুটি হয়েই গেছে। এখন মশলা বেটে নেব রুই মাছের ঝোল রান্না করার জন্য। এরপরে রুই মাছের পিসগুলো কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নেব রান্নার জন্য। আগে মশলাগুলো বেটে নেই। জিরা, আদা আর কাঁচামরিচ। বাটা মশলার তরকারি সবসময় চমৎকার হয়। মশলাগুলো একেবারে মিহি করে বেটে নিয়েছি। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। 6 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে সাথে একটু বাটা মশলাও দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হোক। কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি। এদিকে মাছের পিসগুলো মেখে নেব। মাছ মাখানো বাটিতে কাঁচকলাগুলো মাখিয়ে নেব। কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এগুলিও মাছের মতো করে ভেজে নেব লাল লাল করে। বাটিতে কিছু মশলাও আছে, এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কোনো মশলাপাতি কিছুই দেই নাই, এটাতেই হয়ে গেছে। উল্টে পাল্টে মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলেই কাঁচকলাগুলো ভেজে নেব। এগুলিও উল্টে পাল্টে মাছের মতো করেই ভেজে নেব। কাঁচকলা ভালোভাবে ভাজা হলেই তরকারিটা খেতে ভালো লাগে। মাছ খেতে যেরকম ভালো লাগে, কলাটা খেতেও তেমনি ভালো লাগে। কলা ভালো করে ভাজা না হলে খেতে একটুও ভালো লাগে না। ও পিঠটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এই পিঠটাও এভাবে ভাজা হোক, তারপরে উঠিয়ে নেব। খুব সুন্দর মতো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরও একটু তেল দিলাম, অল্প করেই কালো জিরা ফোড়নে দিচ্ছি। এবার বাটা মশলার সাথে শুধু হলুদ আর লবণ মেশাবো। একটু জল দিয়ে গুলে নিচ্ছি। ফোড়নের উপর দিয়ে দিলাম।
মশলার বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে সকালবেলায় এক মুঠো পাট শাক এনেছিলেন। শাকগুলো খুবই সুন্দর। শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচিয়ে নেব। রসুন আর কাঁচামরিচ দিয়ে শাক ভাজা করব। 2টা ছোট সাইজের রসুন খোসা ছাড়িয়ে ছেঁচে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। মাঝে মাঝে মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এখন দিচ্ছি টমেটো। ডিপ ফ্রিজে টমেটো রেখেছিলাম, একটা টমেটো গ্রেট করে রেখেছি, অর্ধেকের বেশি এখানে দিলাম আর একটু রেখে দিয়েছি ট্যাংরা মাছ রান্নার জন্য। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা কলাগুলো আগে দেব। কলা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভাজা কাঁচকলার পিসগুলো মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। একটু পাতলা ঝোল রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ রান্না করব না, ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। মাছের ঝোলটা দেখতেই ভালো লাগছে। 2 মিনিটের মতো রান্না করেছিলাম। খুব সহজে অল্প সময়ে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমার কাছে তরকারিটা দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন নামাবো। নামানোর সাথে সাথে উপর দিয়ে সর বসে গেছে। তেল গরম হলে রসুন ফোড়নে দিলাম। শাক ভাজা করব। রসুনটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব, বেশি ভাজবো না। এখন দেব 3-4টা কুচানো কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। খুব সুন্দর মতো ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন শাক দিয়ে দেব। শাকগুলো একেবারেই কচি। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নটা শাকের সাথে মিশিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। একটু সুসিদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের সবুজ রংটা নষ্ট হয়ে যাবে। আর ঢাকা দেব না, এবার নেড়ে চেড়ে শাকের জলটা একটু শুকিয়ে নেব, তারপরেই নামাবো। শাক রান্না হয়ে গেছে, বাটিতে নিয়ে নিলাম। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। বিশেষ করে আমাদের মতো যারা শাক সবজি ভালোবাসেন তাদের কাছে অবশ্যই এই রেসিপিটা খুব ভালো লাগবে। রান্না করেছি সেই সকালবেলায়। এখন দিনের 3:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। ট্যাংরা মাছের মাখো মাখো ঝাল রান্না করেছি। মাছের ঝোল।
দেখতেই ভালো লাগছে। মনে হচ্ছে আজকের খাওয়াটা খুবই চমৎকার হবে। শাকের সাথে খাওয়ার জন্য কাঁচা রসুন আর কাঁচা মরিচ নিয়েছি। পাট শাকের সাথে কাঁচা রসুন খেতে খুব ভালো লাগে। কি চমৎকার! গরম গরম খালি ভালো পানি লাগবে। কত মানুষ দেখবো এই ভিডিও গান। ইউটিউব যতদিন থাকে এতদিনই এখানে থাকবে। মাগো কি শাক, কি দারুণ! চারিদিকে প্রচুর শব্দ, বিল্ডিংয়ের কাজ চলছে। বাইরে ছোট ছোট বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করছে। এই শব্দগুলো শুনতে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরেও একটু শোনাচ্ছি। তবে শাক ভাজাটা এত যে চমৎকার লেগেছে, মন চাইছে শুধু শাক ভাজা দিয়েই খাই। ট্যাংরা মাছের ঝালটাও ভালো হয়েছে, খুবই চমৎকার লাগছে খেতে। আপনারা অনেকেই কাঁচা রসুন খান না, আপনাদের কাছে আমাদের কাঁচা রসুন খাওয়া দেখিয়ে হয়তো বা খারাপ লাগবে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। পাট শাকের সাথে আমরা কাঁচা রসুন আবার কাঁচা মরিচ এইসব খাই, অনেক ভালো লাগে। কি চমৎকার! আমাদের খাওয়া দাওয়া দেখে অবশ্যই বুঝতে পারছেন রান্নাগুলি কেমন হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।